আপনারা শুনছেন মেঘমুলুক পডকাস্ট, আর আজ আমরা কথা বলবো আইসক্রিম নিয়ে। হ্যাঁ, আইসক্রিম। এই নামটা শুনলেই যেন গরমের দিনে মনটা ঠান্ডা হয়ে যায়। ছোট হোক বা বড়, আইসক্রিমের প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আপনারা কি জানেন যে এই আইসক্রিম জিনিসটা এলো কোথা থেকে? এই আইসক্রিম তৈরির পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না। 3টে সভ্যতা, কয়েক হাজার মাইল আর শত শত বছর পেরিয়ে তবে এসেছে আজকের এই মন মাতানো মোলায়েম স্বাদের জাদু। শুনে অবাক লাগছে তো? চলুন একবার টাইম ট্রাভেল করি সোজা একেবারে আইসক্রিমের ইতিহাসে। অনেক দিন আগের কথা, আমরা যখন আধুনিক রেফ্রিজারেটরের নামও শুনিনি, তখন পারস্যে লোকেরা মরুভূমির মাঝখানে তৈরি করেছিল ইয়াকচালস, বিশাল এক ঠান্ডা ঘর বরফ রাখার জন্য। রাজপরিবারের লোকেরা গরমের দিনে সেই বরফ কুড়ে নিয়ে তাতে মেশাতেন তাজা ফল, সেমাই আর গোলাপ জল। তৈরি হতো এক ঠান্ডা মিষ্টি খাবার। নাম ছিল তার ফালুদা। কুল, ক্লাসি আর একেবারে রাজকীয়। আর সত্যি বলতে সময়ের থেকে অনেকখানি এগিয়ে। এরপর সময় এলো পরিবর্তনের। পারস্যে হাজির হয় আরবরা। পারস্য জয় করে তারা। পারস্যের এই জনপ্রিয় ফালুদা তাদের ভারী পছন্দ হয়। তবে তারা সেই রেসিপিতে নিজেদের মতো বদল আনলো। ফলকুচির বদলে বানালো রঙিন ফলের সিরাপ, আর তাতে বরফ মিশিয়ে তৈরি করলো শরবত, মিষ্টি স্নিগ্ধ এক পানীয়। নাম শুনলেই যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আর আজকের অতি পরিচিত সরবেট শব্দটাও এসেছে এখান থেকেই। সময় এগোতে লাগলো, আর তার সাথে সাথেই আমাদের গল্প এবার পৌঁছলো রেনেসাঁসের ইটালিতে। খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করাই ছিল যাদের ট্রেন্ড। তারা ভাবলো, যদি এই ঠান্ডা শরবতে দুধ আর ডিমের কুসুম মেশানো যায়, তবে তৈরি হবে আর এক ধরনের ঘন আর নরম ডেজার্ট। এভাবেই জন্ম নিল জিল্যাটো। তারপর ইটালির সেই ঘন মোলায়েম জিল্যাটো যখন পৌঁছলো ফ্রান্স আর ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায়, তখন সেই পুরনো স্বাদে যেন একটা নতুন জাদু মিশে গেল। জিল্যাটোর বুকে ঢেলে দেওয়া হলো ঘন ক্রিম। তারপর 1 চামচ মুখে দিলে চোখ বুজে যায়, ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে, আর মন বলে, আহা, এ যেন স্বর্গ। এই ঠান্ডা আর মিষ্টি প্রেম, এই তো আমাদের আজকের সেই চেনা প্রিয় আইসক্রিম। জানেন কি, 1700 শতকে ইংল্যান্ডে আইসক্রিম ছিল শুধুই রাজাদের খাবার। সাধারণ মানুষ আইসক্রিম খাবে এমনটা কল্পনাও করতে পারত না। কিন্তু ধীরে ধীরে শিল্প বিপ্লবের পর বরফ সংরক্ষণ সহজ হলো, আর আইসক্রিম পৌঁছে গেল আমাদের মতো সাধারণ মানুষের হাতেও। আর আজ তো সুপারমার্কেটে ঢুকলেই পছন্দ মতো ফ্লেভার, চকলেট, ম্যাঙ্গো, ব্লুবেরি, কুকিজ অ্যান্ড ক্রিম, তালিকা শেষ হয় না। এরপর যখন একটা আইসক্রিমের কাপ হাতে নেবেন, তখন একবার হলেও মনে পড়বে, এই ছোট্ট কাপের মিষ্টি ঠান্ডা আইসক্রিম কিন্তু হাজার হাজার মাইল আর শত শত বছরের গল্প নিয়ে এসেছে আমাদের কাছে। 3টে মহাদেশ, 3টে সভ্যতা আর অনেক অনেক কৌতূহল মেশানো এই আইসক্রিম, এ শুধু একটা খাবার নয়, এ এক স্বাদের ইতিহাস। মেঘমুলুক পডকাস্টের ইউটিউব চ্যানেলের আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান। এমন আরও নানা রকমের বিষয়ের কথা জানতে সাবস্ক্রাইব করুন মেঘমুলুক পডকাস্টে।